এক কাপ চা দিয়ে আজকের মিষ্টি সকালটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন হচ্ছে চা খাওয়া হয় না, আর আমি তো রেগুলার চা খাই না। তো আজকে হচ্ছে ঠান্ডার কারণে সবাই মিলে একটু বসে চা খেলাম। আর চাটা কিন্তু একটু স্পেশালি, কারণ হচ্ছে আমার বর্মশাই আজকে আমাকে চাটা বানিয়ে দিল। আর এদিকে হচ্ছে চা খাওয়ার সঙ্গে সঙ্গেই আজকে হচ্ছে আমাদের গরু থেকে দুধ দোয়ানো শুরু করে দিয়েছি এবছরের শীতের টাইমে। আর সেই গরুর দুধ থেকে একটু সিমাই রান্না করছি আমি যেদিন চা খাই। আর এদিকে হচ্ছে নারকেল আর রুটিও আমি ভেজে নিয়েছিলাম। তো রুটি কিন্তু নারকেল দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সকালবেলা যার যেরকম মন চায় সে সেরকমই খাওয়া দাওয়া করেছে। আর আমিও আমার মতো খেয়ে দিয়ে এই যে চলে এসেছি আমার শখের সবজি বাগানে। তো তোমাদের কাছে এই জায়গাটা কেমন লাগে সেটা আমি জানি না। তো আমার নিজের জায়গা আমার কাছে তো অনেক ভালো লাগে। তাই আমি কিন্তু সবসময় বাড়িতে বেশি পরিমাণে সবজি নেওয়া হয় না এখান থেকে। আমার যতটুকু রান্নার প্রয়োজন ততটুকুই কিন্তু আমি এখান থেকে নিয়ে রান্না করি। আর আজকেও প্রতিদিনের মতো চলে এসেছি। আমাকে অনেকেই বলে যে তুমি প্রতিদিন কি সবজি নিয়ে রান্না করো? হ্যাঁ, আমি প্রতিদিনই রান্না করি। কারণ হচ্ছে যেহেতু আমাদের মানে ক্ষেতের সবজি, তো বাড়িতে নিয়ে গেলে বেশি করে অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি হচ্ছে টাটকা টাটকা নিয়ে রান্না করে খেতেই কিন্তু আমার বেশি পছন্দ। তো আজকে হচ্ছে কিছুটা লাল শাক নিয়ে নিয়েছি। আর আমাদের গাজর ক্ষেতটা দেখো একদম কতটা ঝাঁপালো হয়ে গেছে, আর অনেকটা সুন্দর লাগছিল দেখতে। আর এখান থেকে কিছুটা লাল শাক তুলে নিচ্ছি। লাল শাকগুলো এখনও ছোট আছে, কিছুদিন পরে লাল শাকগুলোতে তারপরে গাছগুলো বড় হয়ে যাবে। সকালের মিষ্টি রোদ আর একদিকে সবুজ সবজি ক্ষেত, আমার মনে হচ্ছে সারাটা দিন আমি এখানেই আমার সময়টা নষ্ট করি। তো কি আর করার আছে, জানোই তো তোমাদের যে এখন হচ্ছে রান্নার ডিউটি। আর আমাদের মেয়েদের হচ্ছে সকাল দুপুর বিকেল রান্নার ডিউটি থাকবেই। আর এদিকে হচ্ছে কিছুটা শালগম তুলে নিয়েছি। তো অনেকে আমার একটা আগের ভিডিওতে শালগম বলায় অনেকে জিজ্ঞেস করেছে শালগমটা আবার কি। তো আমরা কিন্তু এইগুলোকে শালগমই বলি। আর এদিকে এই যে দেখো, বাড়িতে এসে এখন হচ্ছে মাছ কাটার ঝামেলা। আমার কিন্তু সব কিছু যেমন তেমন, কিন্তু মাছ কাটতে কিন্তু প্রচুর প্রচুর বিরক্তকর লাগে। যাই হোক, এখন কিছু করার নেই, রান্না করলে খেতে হলে তো মাছ কাটতেই হবে। তো এদিকে হচ্ছে আমি ঝটপট করে মাছটা রান্না করে ফেলছি, কারণ শীতের সময় কিন্তু টাইম অল্পতেই হয়ে যায়। তাই ঝটপট রান্না না করলে একদমই কিন্তু সকালের সঙ্গে আর পারাই যায় না টাইমের সঙ্গে। আর এদিকে কিছু রুই মাছের মাথা দিয়ে আমি হচ্ছে কচু রান্না করব। কচুটা কিন্তু আমার কাছে অনেক প্রিয় একটা খাবার, আমি খুব পছন্দ করি। আর যে শালগমটা নিয়ে এসেছিলাম, দেখো সেই শালগমটাও কিন্তু কেটে বেছে আমি রেডি করে নিয়েছি। ধনিয়া পাতা দিয়ে কিন্তু আজকে শালগমটা রান্না করা হবে। আর এই যে টাটকা টাটকা ধনিয়া পাতাটা দেখছো, এটাও কিন্তু আমার সবজি ক্ষেতের। তো আমি কিন্তু ম্যাক্সিমাম কিছু কিছু রান্নায় ধনিয়া পাতা ব্যবহার করি। যেমন আজকে হচ্ছে এই শালগম রান্নাটাও কিন্তু আমি ধনিয়া পাতা ব্যবহার করি।